ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা স্বামীর গৃহের কাজ সবসময় নিজ হাতে করতেন। তার কোনো দাসদাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা তাকে বলেন, ফাতেমা, জাতা পিষতে পিষতে তোমার হাতে ফোস্কা পড়ে গেছে, আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে তোমার কোমর ও সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার আব্বার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকটে গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাআলাকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী স্ত্রী উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি, যারা নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র ভক্ষ্য জীবনযাপন করছে। জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে আগমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব? তারা দুজনেই একসাথে বলে উঠলেন, বলুন ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ ও 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে।